এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করবেন সুদূর ঘাসপুর থেকে আগত হাফেজ মোহাম্মদ হুযায়ফা। حافظ محمد حذيفة فليتفضل مشكورا ومأجورا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হোসেন আলী মার্কাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম।
এবং পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এমনটি ধারণা করো যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি অনর্থক বানিয়েছি, আর তোমরা আমার কাছে আর ফিরবে না? আল্লাহ তাআলা সূরা সাদের 27 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আমি বানিয়েছি, যা কিছু আমি সৃষ্টি করেছি, কোনো কিছুই অনর্থক বানাই নাই। তো এখন প্রশ্ন আসে, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার গোলামি করার জন্য। তো এই ইবাদত আমরা কতদিন করব? আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত, মরণ আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো, তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। তো এই ইবাদতের মধ্যে অন্যতম একটি ইবাদত হচ্ছে নামাজ, এবং নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দীন। নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। তো নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত সুস্থ থাকা অবস্থায় আমাদের উপর যেমনি ভাবে ফরজ, ঠিক তেমনি ভাবে অসুস্থ হয়ে গেলেও এই নামাজ আমাদের উপর ফরজ। একবার এক সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অসুস্থ ব্যক্তির নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে তিনি কিভাবে নামাজ আদায় করবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ আদায় করো। ফাইন লাম তাসতাতি' ফাকাইদান, যদি তা সম্ভব না হয় বসে নামাজ আদায় করো। যদি তাও সম্ভব না হয় পাশে শুয়ে হলেও নামাজ আদায় করো। সুতরাং নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে কায়নাতের প্রত্যেকটি সৃষ্টিজীব অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 42 নম্বর আয়াতে বলেন,